হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছে। একটা পুরনো বোর্ড, অর্থাৎ বেশ কিছুদিন আগে এটা প্রোডাকশন করেছি, 4/8 ট্রানজিস্টর স্টুডিও বোর্ড। তো এইটা এখন বিটিএল বোর্ডে বাজাচ্ছি, মানে সহজ কথায় ব্রিজ করেছি। এই বোর্ডটা ব্রিজ করেছি, অর্থাৎ এটা স্টুডিও বোর্ড ছিল, আমি এখন এটা মনো করে বাজাচ্ছি। এবং এটা কিভাবে মনে করলাম কত সহজে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই আজকের ভিডিওটা, যে যেন আমি আপনাদেরকে সহজে দেখাতে পারি সেই চেষ্টা করছি। এই যে বোর্ডটা দেখেন, এই বোর্ডটা আমি ব্রিজ করেছি। তো আমরা সাধারণত এই বোর্ডগুলোতে, যে কোনো বোর্ডে আমরা নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, বিশেষ করে আমরা অনেকে বলি যে এটা হলো গেইন রেজিস্টর, যেটাকে বলি সেই গেইন রেজিস্টরটা কাজ ভালোভাবে বুঝতে পারলে আপনি খুব সহজে দুইটা বোর্ডকে ব্রিজ করতে পারবেন, এবং দুইটা সেম বোর্ড হইতে হবে। তো আমাদের এই যেহেতু এটা স্টুডিও বোর্ড, দুই পাশে একই পার্টস দিয়ে করা আছে, সেই জন্য আমি এটা দিয়েই টেস্ট করেছি এবং এটা আমি এখন সফল। এই যে দেখেন, আমি এটা বাজাচ্ছি। এর আগে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে ভাই কমেন্ট করছিল যে কিভাবে এটা করলেন আমাদের একটু দেখাবে। এটা হলো স্পিকার আউটপুট। এখান থেকে আমি পজিটিভ আউট নিয়েছি, আর এইখান থেকে নিয়েছি নেগেটিভ আউট। গ্রাউন্ডের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। আর আমার এখানে এইটাই আমরা সহজে বুঝতে পারবো। এখানটা দেখাবো, এইখানে এইটা হলো এর পজিটিভ ফিডব্যাক। তাহলে এই সাইডের পজিটিভ ফিডব্যাক এটা, আর এই সাইডের পজিটিভ ফিডব্যাক এইটা। 68 রেজিস্টার আছে। আমরা যখন ব্রিজ করবো তখন আমরা এটা একটু কমাই নেব আমাদের চাহিদা অনুযায়ী। এটা যদি মান কম থাকে সেক্ষেত্রে আমরা খুব ক্লিয়ার সাউন্ড পাবো এবং কোনো ধরনের নয়েজ থাকবে না। তো আমি এর আগে প্রথমে আমি 68 দিয়ে টেস্ট করছিলাম, সাউন্ড অনেক বেশি ছিল, ভালো ছিল, কিন্তু হালকা একটা নয়েজ ছিল। আজকে আমি এটা কমাইছি। আমি আজকে এখানে 33 লাগাইছি, এখানে এই গেইন রেজিস্টারটা। তো আপনারা কি করবেন, এই বোর্ডে আমি উল্টায় দেখাই তাহলে সহজ হবে। দুটো গেইন রেজিস্টার আমি দেখাইছি। প্রথম কাজ হলো, এই যে এটার যে ইনপুট আছে সেই ইনপুট এক সাইডে, অর্থাৎ আমি এই সাইড থেকে আমি নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ লাইনটা নিব স্পিকারে। এই জন্যে আমি এই জায়গাটা নেগেটিভের সাথে শর্ট করে দেব, অর্থাৎ এইখানে আমি এটা ফুল শর্ট করে দেব। এর ফলে এটা নেগেটিভ শর্ট করে দেব এবং এটা ঠিক থাকবে। এই যে আমার পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ এই যে আউটপুট, পজিটিভ আউটপুট, এইখান থেকে আমি একটা রেজিস্টার দিয়ে তার দিয়ে টেনে নিয়ে আসছি এই পজিটিভ ফিডব্যাকের আগে, অর্থাৎ আউটপুটের সাথে যেখানে আছে ওই পিন না, তার আগের পিনে। এইখানে এবার যদি আমি দেখাই তাহলে সহজে দেখাইতে পারবো। ক্যামেরাটা দেখাও ভালো করে। এই যে এই পাশের পজিটিভ আউটপুট, এইখান থেকে আমি একটা রেজিস্টার দিয়ে নিয়ে এইখানে দিচ্ছি, ঠিক আছে। এইটা হলো গিয়ে ব্রিজ। এইটা হলো গিয়ে সবচেয়ে সহজ পদ্ধতি। আরও অনেক পদ্ধতি আছে। এটার সামনে আমি সার্কিট লাগাও করতে পারি, একটা সার্কিট দিয়ে আমি এটারে ব্রিজ করতে পারি। কিন্তু আপনি যে কোনো সার্কিটকে, বিশেষ করে এই সার্কিটটা তো খুব সহজেই করতে পারবেন, মাত্র একটা রেজিস্টার। এবং এই রেজিস্টারটার মান কত সেটা আমি বলে দিচ্ছি। এখানে পজিটিভ ফিডব্যাকে যে রেজিস্টার থাকবে, যে মানের রেজিস্টার থাকবে, অর্থাৎ এখানে যদি 68 থাকে তাহলে আপনাকে 68 দিয়ে করতে হবে। যদি এখানে 33 থাকে তাহলে 33 দিয়ে করতে হবে। মানে এইটার পজিটিভ ফিডব্যাকে যে রেজিস্টার থাকবে সেই একই মানের রেজিস্টার দিয়ে আপনার এই ব্রিজ সিস্টেমটা করতে হবে। তাহলে আপনি এটা দিয়ে যথেষ্ট বেশি আউটপুট পাবেন। আমি অলরেডি এটা আমার এই ট্রান্সফরমারটা হলো 3232 এসি। আমি কিন্তু এটাতে 89 ভোল্টেজ পর্যন্ত পাইছি। মানে ওইখানে মিউজিক দিয়ে সাউন্ড বাড়ালেই আস্তে আস্তে দেখা যাবে কত পর্যন্ত এটা নিতে পারে। তবে আমার কথা হলো
যে আপনারা যদি আউটপুটে 60 ভোল্ট পর্যন্ত করতে পারেন তাহলে আপনি 4 ইঞ্চি ভয়েস কল চালাতে পারবেন। আর 60 ভোল্ট করতে আহামরি ভোল্টেজ দরকার হবে না, আপনি 40-45 ভোল্টের একটা ভালো এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে চালাইলে এটা দিয়ে আপনি খুব সহজে ফোন চালাতে পারবেন। এবং এর সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, আমি কথা বলছি, এটা সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। আর আমি এখন একটু সাউন্ড বাড়াই, একটা বেস বা একটা গানের মিউজিক চালাই যাতে আপনারা সাউন্ডটা বুঝতে পারেন। এটা সাউন্ড বোঝার জন্য আপনারা হেডফোন ব্যবহার করতে পারেন, তাহলে আশা করি সাউন্ডটা একটু বেটার পাবেন। একটু ভলিউমটা বাড়াই যাবে। উনআশি 84 ভোল্টেজ, বাবা।